আমাদের নারায়ণগঞ্জ উপজেলায় একটা প্রকল্প আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প ব্লক A1। এই প্রকল্পটা হচ্ছে আপনার 1993 সালে সমাপ্ত হয়েছে এবং প্রকল্প কার্যক্রম চলমান আছে, সেচ কার্যক্রম চলমান আছে। তো প্রকল্পে আনুমানিক প্রায় 31 কিলোমিটার বেড়িবাঁধ আছে। বেড়িবাঁধটা টোটালটাই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের একীকৃত সম্পত্তি। তো যখন বেড়িবাঁধ করা হয়েছে তখন বেড়িবাঁধের জায়গা ছাড়াও আমাদের একীকৃত সম্পত্তি কিন্তু রয়ে গেছে আর কি। তো এইসব সম্পত্তিতে বিভিন্ন লোকজন এই বিগত সময়ে দখল করে ফেলেছে, অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করে ফেলেছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আবার এগুলো নতুন করে ডিমার্কেশন করা হচ্ছে। ডিমার্কেশনের মাধ্যমে কারা কারা পানি উন্নয়ন জমি বেদখল করে রাখছে সেগুলো আমরা বের করবো, বের করে তাদেরকে অবৈধ উচ্ছেদের জন্য নোটিশ পাঠিয়ে দেবো এবং অবৈধ উচ্ছেদের কার্যক্রম পরিচালনা করবো। আর আজকে যেভাবে আসছি সেটাই ওই ধারাবাহিকতা এবং ওই কার্যক্রমের মধ্যে আসছি। এখানে আমরা আমাদের যে পানির জমি আছে সেটা ডিমার্কেশন করলাম এবং ডিমার্কেশন করার পরে আমরা সেটা দেখবো যে কারা কারা দখলে আছে এবং সেটা উচ্ছেদের জন্য আমরা একটা কার্যক্রম নিব আর কি। আসলে রোডস অ্যান্ড হাইওয়ে যেটা হচ্ছে, আমাদের এখানে একটা খাল আছে SDC 5, মানে এটার সেকেন্ডারি ড্রেনেজ ক্যানেল 5। তো এই ক্যানেলটা হচ্ছে আমাদের প্রজেক্টের স্বার্থেই করা আর কি। তো এই এলাকার পানিটা যাতে আমাদের মেইন ক্যানেলে যেতে পারে এবং সেখান থেকে আমাদের মেইন ড্রেনেজ ক্যানেল হয়ে যাতে পাম্প আউট করে আমরা এই নদীতে ফেলতে পারি, সেই ক্যানেলটা করা হয়েছিল। বাট যখন এশিয়ান হাইওয়ে নামে যে রোডটা করা হয়েছে রোডস অ্যান্ড হাইওয়ে থেকে, তখন তারা আমাদের যে জমি ব্যবহার করার সময় আমাদের খালটা ভরাট করে ফেলছে। তো এই বিষয়ে ওনাদের সাথে আমাদের টাইম টু টাইম কথা হচ্ছে, হয়তো দুই মন্ত্রণালয় মিলে বা রোডস অ্যান্ড হাইওয়ে পানি উন্নয়ন মিলে এটা একটা সঠিক সমাধান নিয়ে আসবে আর কি। হচ্ছে যারা আবাসন প্রকল্প করতেছেন, আমাদের খাল দখল করছেন, প্রত্যেকটা কোম্পানির সাথেই আমাদের সাথে যোগাযোগ হচ্ছে। আমরা তাদেরকে এই পর্যন্ত টাইম টু টাইম কয়েকবার নোটিশ দিয়েছি যে আমাদের খালগুলো আপনারা দখল করে ফেলেছেন, এগুলো আপনারা নিজ উদ্যোগে উদ্ধার করে দেবেন। এবং আমরা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা তাদেরকে মেসেজ দিয়েছি, তারা মেসেজ সাড়া দিয়েছেন। তারা বলেছেন খুব রিসেন্টলি তাদের নিজ উদ্যোগে আমাদের সরকারি যে খালগুলো আছে এগুলো খনন করে দেবেন। যদি তারা আগামী বর্ষার আগে না করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।